রুস্তুম মিয়ারও পোলা আমারও পোলা। রুস্তুম মিয়ার একটুখানে পোলা একটা বউ আনছে, বউ না জানো সোনার পুতুল। আর মোর পোলায় একটা বউ আনছে, ঘরের মধ্যে হান্দানের পরে ঘরের লক্ষ্মীরা পর্যন্ত পলাই গেছে, একটা উন্দুর তেলাচড়া নাই এমন বউ আনছে ঘরে। মানুষের বাড়ির পুতের বউ আর আমারও পুতের বউ। গিদারের ঘরে কোনো একটা মাইয়া আইনা আমার সব কুল খুয়াইছি আমি। সিরে সিরে আনকা সিরে সিরে হরবে না, হরবে কি? তুই কি হরছোটা কি কদি? কি বউ আনছো তুই? ঘরের লক্ষ্মী সিঁড়ি সব সব গেছে, কোনো লক্ষ্মী সিঁড়ি নাই ঘরের মধ্যে। কেমন কি ওইসে কি তুই আমার দুধের টাহাতে বন্ধুদের ছা দেব বন্ধুদের ঠায় আর মনে নাই? এ তুই যেখানে লেদা আনলি তোর দুধে পেট ভরতে না, তোরে বাজার দিয়ে আমি আলগা বাড়া কিনে খাওয়াইতাম, তুই এই বাড়াটা হাতে আমারে বাড়া কিনে খাওয়াইলে কি মুই দেখছি? তোর দেখা লাগবে না, তোর মারদারে জিগা। মায় বাইসে থাকলে মারতে জিগেই কেমন মায় বাইসে থাকলে মানুষের বাড়ির বউ আর আমারও বউ, একটা ঘরের মধ্যে একটা আজাবের পুরি এনে হান্দাইছে। এই যে খাতা শিলায় একটা লেদা ফেদা ওইবে, এটা তোকে আগে থাকতে ই করে রাখা লাগবে না? আই এ ওর রুস্তুমের একটুখানে করতে বলা নাই, এই পোষা করাইলে বিয়ে হারাইছে, 3টে ভ্যান লাগছে মালামাল টানতে, পোতে বইয়া ভ্যান গাড়ির চাক্কা বাস্ট হয়ে বেলাটার বাইরেই গেছে, শেষকালে আবার এই ই করে আনছে, অটোতে করে আনছে। আর তুই বিয়ে হরছ কি কোন কচুটা আনছো কতেই? বেশি কথা কবি না, কই দিলাম। চাইয়ে দেখ বিড়ি তোর এখনো আমি কোদালের আসারির যে ভিড়ে গিয়ে তোর মেয়েদের কাড়ি ছুটে গিয়েলাম যে আমার বাহের ময় ময় কথা কল দি। তুই সিরে সিরে হলকা পিডা হরে ইচ্ছার হম পিডা যা লাগে আমি বুঝবো। আমনে হারেন কি আমনে ভিড়ে কেন না? এ কাল্যালের কো এ আমি পিডা মুখায়, এ তোর কি গায়ে বল নাই? তুই পিডা আমনেরও ভিডিও লাগবে। আইজ আমি আলু ভিডিও কোবাম, আইজ বউ ভিডিও না আমনে পিড়িত আত করেন সবসময় কি আমি বাড়ি খাই? উল্টো পাল্টা হলে আমনেরও দুই এক সময় পিডিয়ান লাগবে। হাতে কাছে দুই বাপ পুতে পিটাইলে ওই এমনি সোজা হয়ে যাই বিয়ানে। এই খয়রাত তেল এলার্জি, এই হানে বইয়ে রইছো কা, এই খাওয়ার পানি আন। রুস্তুম মিয়ার একটুখানে পোলা নূর আলম মিয়ারে বিয়ে হরাইছে, বিয়ে হরাইয়া আহারে সংসারটারে কি সোনার মতো সাজাইছে, আর আমার পোলায় বিয়ে হরছে আমার সংসারে বাধা লাগাইছে। আমার পয়দাই মনে হয় দোষ। এই আদেশও কি আয়? এই গেলাসে কি গরুতে পানি খায় আয়? এই আদেশটা কি আয়? এ খয়রাত তেল এলার্জি কি দেছো আয়? আয় এ তুই ভাত রানলে হে ভাত খাইতে পারি না, বালি কিস কিস করে। এরপর শালুন যদি রান্ধো হ্যাঁ দেখলে উঠকি আয়, ও খাওয়ার মতো না মানুষে। তুই আর ভাবছো কি কদেই আয়? এ তোর মায় কি গিদে রানলে আয়? আমি তো কোনোটাই আন মন পারবে না। এর মোর রান্দা ভালো না, মোর মগি দোয়া ভালো না, কাপড় চোপড় দোয়া ভালো না, কিছুই তো ভালো না। তাই আমের আন কি ইসান? আমি সামনে যদি অমৃত আনি দি, হাতে আমি গান মন। এ খয়রাত তেল এলার্জি, এ তুই মহে মহে কথা কও আয়। তোরে আজ তো খাইছি তো, তোরে আজ তো পিটাই যা এভরিবার কই আলামু। এই জন্য হিজদারের মধ্যে প্রত্যেক বছর এক হাত করে ঢুকাই দিই, তাহলে হিজদারে 1 লাখ 10 লাখ বেশি একটু সময় লাগবে না। আল্লাহ রহমান কামের নাম মধ্যে কল নিয়ে যাই। খবর ভাইবো, কেমন আছো? আসি ভালো। ইয়া হরো কি তোর মা ফেলাও খাই বুঝতে পারবো, মাথা গরম। চাচা করে একটু দাওয়াত টাওয়াত করে খাওয়াইতে পারো না? আহ পারি না, কত জিনিস তো হালাই দি কুত্তায়ও খায়। আইয়েন একবেলা খাইয়ে যাই। এরা তোকে পিসি ভরা কথাটাই গেলে না বুঝছো। আমি কইলাম দাওয়াতের কথা আর তুই কইলি কি? কে কইলাম না আর সাইতে ভালো কথা মোর বাপ মায় মরে ইয়েই নাই। এ হরো এই যে হিদ্দের জায়গার মধ্যে এক এক জায়গা জাংলি হান্দাই দিলি, এটা কি তুমি শিখাইছে? দুয়ার গিয়া রৌদে তাল্লু কলম কাকু বেমালা গরম এন দিয়া জান কোদালের আসারি মাসারি কলম মেঘের আর উপরে উঠে যাইবে। কোন ভাইবো কার জোর বেশি দিন খাহে না বুঝছো। এই যে মানুষের জায়গাটা ঠগাইয়ে খাইতে আসো, কিয়ামতের দিন তুলে গলায় ঝুলাই দিবে বুঝছো। আর তোর লাগে কি কম, তুই তো মুরুব্বুরের সম্মানই দিতে জানো না। সম্মান বাহারে দিনে সম্মান উনি আইছে সম্মান নেই।
হালার ফলাগো আক্কল কে আনি হয় না হালার ফলাগো আক্কল কে আমি দেখলে পিছিয়ে দিয়ে দিবে কেয়ামত বুঝে কেয়ামতে আমার বাদ দেবে আমি কামাললে না আমি বাদতাম আমার বাপে সম্পদ করছে আমার লোক কি আমার লোক সম্পদ পারলে আমার ঘুরে বেড়ালে কি করা লাগবে না কারণ তো নিজের মধ্যে প্রত্যেক বছর একা থাকি আমদাই তাহলে এই খানা তো আমার 10 লাখ বেশি দিন সময় লাগবে না তাহলে খামো কি কসু হ্যাঁ বুঝলাম তুই অনেক জ্ঞানী এবার মোর একটা প্রশ্নের জবাব দে দি কি কদি এই পৃথিবীর সবচেয়ে ধনী কেডা তুই জান না কাবিল কিস বেড়া ঠিক মতো হ্যার নাম উচ্চারণও করতে পারো না হ্যার নাম হইছে বিল গেটস এখন হন তুই যার নাম কইছ হ্যাঁ ঠিক হয় না প্রধান হইছে ওইলে মার্ক জুকারবার্গ যিনি ফেসবুকের প্রধান জানো না আন্দাজের কথা বিল গেছি বেটা ধনী মগো আত্মীয় হয় এই পরিচয় মুই দিতে চাই না বিল গেটস রাত্রি হয় না বেড়া এখন লাগে আইনাল্লা রে বুঝছো আসুকা তুই জানো না বিল গেটস বেটা মগ মামা তো ভাই তুই খবর লই দেখ বেটা বেড়া ওর আমার মামা তো ভাই হয় এবারে এ না এদিকে শুনে কথা শুনে এরা বইলে এরা হন তো বিল গেটস আছে না আমার আর মামা তো ভাই হয় কে ও আর তোর পার জুতা হলো তোর পায়টা পরে এক শ্বাসে 1 জুতার বিরিয়ানি দিয়ে থাকবো এরা কি কম ওই আস্তে আস্তে শেষ তুই পারলে কদি বেশি বলে ধনী কেটা মার জাকারবার না বিল গেটস হ্যাঁ বাড়া তোর তো খবরই নেই বিশ্বের ভিতর সবচাইতে বড় ধনী হইলে জলিল আলাদা কইছে একটা কথা তুই মোর রুমবাটা জানো হ্যাঁ বাড়া খবর জানো তোর কোনো ওদের খবর আছে জলিল আলাদা হইলে বিশ্বের সবচাইতে বড় ধনী খবর লইয়ে দেখ বাড়া খবর লওয়া আছে এ জল্লালাদের কি আছে আর মার্জুকারের বার কি আছে তুই কি লগে কি মিলে হয় এই ওই যে তোর ওই লাফে জাফার আছে লাফে জাফার আর মিন্টু জুরুক বাড়ি বিজেন দিয়ে এক দাগে জলিল আলাদার 16 কানি জায়গা হেইয়ের পর তোর মহিপুর ওই তোমার হেইনে পারছে যাইয়া সিনেমা হলের ওই বেশ দিয়ে নিজে করছে 12 কানি সম্পত্তি হেইয়ের পর মার সম্পত্তি পাই বিহাও 4 কানি এরপর নামে বহুত সম্পত্তি আছে জলিল আলাদারই ধনী তোরই দে বুসারামু তোরই ধরছে ভূতে তুই তো কোনো লাইনই নেই মোরা তো একটা লাইনের মধ্যে আছি তুই একটা আগামুরো মাখছ এই কারণেই তোগুলা কথা কইতে না জ্ঞানী লোক ছাড়া কথার সার অংশ বোঝে না এ হন তুই এই বিল গেছ না কি কি কয় মার জাকারবার তুই হ্যাঁ ইয়া জলিল আলাদারের লাগে মিলাও এ জলিল আলাদারের ক্ষেতের ধান দাইতে কম্পাউন্ড মেশিন লাগে বাড়ির সামনে যাইয়ে দেখবি 27টা কুডের কুড হ্যাঁ দেখলেই তো মার জাকারবার আর তোমার ওই বিল গেটস ফিচইয়ে পড়ে যাইবে যে কয়টা মহিষেছে হ্যার কথা কইলে মিলে খালি দুধের কথা ধরি মহিষের দুধের ঘোটালে ডেলি 3-4 গোল উঠাইতে পারে খবর লইয়ে দেখ বেটা দেখ কথা কইয়ে কোনো দাম পাইলি দুইজনের বলদ বানাই ঠিক আছে গিয়া পরের চিন্তা হরিয়া লাভ নাই পরের তেল মাথা লইয়া মগো চিন্তা হরা লাগবে না আর সে মগো চিন্তা মরা হরি মগো মাথায় মগো তেল দেওয়া লাগবে লাহট বাড়ির দিকে যাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জনাল ভাই আপনার লাগে একটু কথা কাম আছে। শুনলাম নাকি আপনি আপনার ছেলের বউকে মারধর করেন, ঘটনাটা কি সত্য? নাউজুবিল্লাহ এ কইছে কোন হালায় আনবে না, ওই গ্রামের সবাই বলা বলি করে। এ কথা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট এই যদি কেউ প্রমাণ করতারে আমি ভরা সমাজে জোতালমু কইতে পারেন এক সময় একটা পাকলার আলোরা দি হ্যাঁ তো সবাই নিজের মাইয়েরও দেয় আর বউ তো মাইয়ের মতোই কোনোভাবেই যুবতী মেয়ে কিংবা আপনার পুত্রবধূর গায়ে হাত দিতে পারেন না, কারণ এটা ভারী অন্যায়। হুজুর আনবে ফাও কথা কইেন না দি অহনলে আমার মাথা গরম হয় কি লাগে না লাগে আমরা ভালো জানি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর জি আমের দ্বারে আমার একটা বিষয় জানার ছিল। অবশ্যই, আমার যদি জানা থাকে আমি বলবো। হুজুর জি আমি বিবাহ করতে চাই যৌতুক নিয়ে। এখন যৌতুক নিয়ে বিবাহ করলে এলাকার মানুষ কইতে আছে নাকি সমস্যা হইবে, আসলে কি হুজুর যৌতুক নিয়ে বিয়ে করলে সমস্যা হইবে? অবশ্যই সমস্যা। যৌতুক নেওয়া সম্পূর্ণরূপে হারাম।
আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন সেটা কেন আপনি করবেন? না এমনি হুজুর, মানে ওই যে ছোটকাল থেকে তা ইচ্ছা ছিল যে যৌতুক নিয়ে বিয়া করবো। এখন আপনি যে কথাগুলো কইছেন এতে বিয়ের প্রতি আগ্রহ কমে গেছে। অবশ্যই আপনি বিবাহ করবেন, যৌতুক নেওয়া যাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কথা বলছেন যে যৌতুক নিয়ে বিবাহ করা যাইবে না, আর এইটা আমাদের শরীয়তের ভিতর মানা খুব জরুরি। এখন হুজুর আমার লাগে যেখানে মাইয়ে দিয়ে দেখা হয়েছে এখন হেন্ডে 1 লাখ টাকা দেবে। এখন ধরেন আমি 1 লাখ আনলাম না, আমি 50,000 আনলাম, হ্যাঁ তো আর সমস্যা হওয়ার কথা না। ভাই, কম আর বেশি নয়, হারাম সকল অবস্থাতেই হারাম। তবে আপনার যদি সাধ্য থাকে আপনি উল্টো মেয়ের পক্ষকে অর্থ প্রদান করতে পারেন, কিন্তু মেয়ের পক্ষ থেকে কোনো কিছুই গ্রহণ করা যাবে না, কারণ এইটাই হলো শরীয়তের বিধান। তাহলে হুজুর বোঝা গেল কোনোভাবেই যৌতুক নেওয়া যাইবে না। ঠিক বলছেন, হারাম অনেক ক্ষেত্রেই লোভনীয় হয়, তবে আমাদেরকে হারাম থেকে বিরত থাকতে হবে, বুঝতে পারছেন? জি হুজুর, তাহলে যৌতুক আর নেব না, যৌতুক ছাড়াই বিয়ে করবো ইনশাআল্লাহ। বেটা ওয়ান আমার সবই ডাবল ডাবল কিনছি, এখন 2টা বোরকা এও ডাবল দিব। এখন হাতে সময় নাই যে বোরকা 2টা বানামু, এখন এইটা লই একটা চিন্তার মধ্যে আছে। কে বোরকা বানানো লাগবে? কে বোরকা তো কিনতেও পাওয়া যায়, তাহলে কিনেই 2টা দিই না হয়, সবই ডাবল ডাবল দিছি, ও ডাবল ডাবল দিছি। বেটা ঠিক আছে, আগামীকাল গো বড় মসজিদে মোর বিয়া, তাই দ্বিতীয়বার জানার কওয়া লাগে না, তুমি সময় মতো চলে যাও। ও তাহলে এত বছর পর তুমি উন্দুর মারবা? যাই হোক, থাকুন মানে আর কি। তোরা জানে বলবি, জানে তোরা বলবি জানে বয়দি ওই আশেপাশে গুলো রাস্তা যেদিকে বানানি দিকটা নেয় এদিকে নিয়ে গেছে। মানে ফাও কথা ছাড়া কোনো কথা করতে পারো না, মাথার মধ্যে সবসময় নেগেটিভ কথাই করে। খাও কথা কি যেটা সত্য কথা, এই যে কইলাম জায়গা তো বেটা বল নিয়ে জায়গা তো দেখতে হইলে বলা লাগে। আচ্ছা এ কথা বাদ দাও, বসিয়া লাগে দেওয়া হইলে বান্ধা কাটা বলি। তাই আমি কইলাম বসি কেমন আছো, আমার কথা কোনো জবাবটা দেয় না, পাঁচা হয় পুরো ভাবে আছে, মাথা মাথা খারাপ হয়েছে না কি আমি কিছু কি ভাব দেখাইবে না, ওর বাড়ি জায়গা পাইছে 1.5 কানি, ভাবের ছোটে এখন আর বাঁচে না। কি তুই তো আমার মাথাটাই তুই শর্ট করে দিলি। বসির বউ কোনো একখানি জায়গা পাইছে বাইরের বাড়ি, সেই বসির বউরে বিয়ে হওয়ার কথা আনলে আমার, আরে কপাল, আমার কপালটাই খারাপ। দেখছো ও সব সময় পরের চিন্তা লইয়েই হরে, নিজে তো কিছু হরতে পারবে না, পরেরটা লইয়ে মরে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কান্না করতেছেন কেন? কি হয়েছে ভাই, কথা বলেন আর কান্না থামান। কি কব দুঃখের কথা, বসির বউ বাইরের বাড়ি ফোনে একখানি জায়গা পাইছে মাকে, অথচ এই বসির বউরে বিয়ে হওয়ার কথা আনলে আমার, আমি হরতেও চাইলাম জানেন, খালি আব্বাই রাজি চাইলে কাঁদতে চাইলে। আব্বা কাকে তুমি মাইয়া আনা লাগবে না, মাইয়ের পাও কোথা পা হইলে বড় হয়ে দেশে অর্থ তার সার্ভিস ভাবি না, হিসেব করে আনি না, যদি আনতাম তা আমি কথারই জায়গা পাইতাম। আর আছি এমন একটা লৌসুর আছি খারইছো না, এত কই তোর বাইরের বাড়িতে একটু আন, এটা গরু আন, একটা ছাগল আন, আমার কথা হলে না, পিডিয়াই বেড বিয়ালে পিডিয়াইয়ে দোবাড়িও যে তুই লিবে তার ওগলাই, আমি পিডিয়াই আব্বাই পিডিয়াই। ওরে মার খাইতে, ওরে বিলই শেষা হইছে মার খাইতে, একটা জিনিস আনে না হুজুর। আপনি জানেন এই যৌতুক দেওয়া নেওয়া বড় অন্যায়ের কাজ, এটা হারাম। আপনাদেরকে বারবার বলা পর্যন্ত আপনারা থামতেছেন না কেন? এটা বুঝতেছেন না আপনি? এটা সামাজিক ব্যাধি, এটা শরীয়তে হারাম বললে গণ্য করছে, এগুলো আপনি করেন না, এটা আপনার ভালোর জন্য বলতেছি আমি। আপনার খাইলে কোনো কাম আছে? কাম থাকলে কামে যান। এই যাও গায়ে 6 কোট হালার বাহার, হ্যাঁ 18টা আন্ডা, এই এর মধ্যে 2টা আন্ডা পাওয়া গেছে। এই আপিয়া এদিকে আয়, এদিকে আয়। আপনি আপনি কি সিরিয়াল কা বলাইছে? চিরাইবে না বলাইছেন, এ 18টা আন্ডা উমান দিছি, এর ভিতরে 2টা আন্ডা পাওয়া গেল কেমনে? আয় এ হরতো নাকি ইয়া নাই বাপ মা তোর? তো মুইয়ের মুখে আন্ডা বাগল হাও কি দুশমন না
হয়ে যায় তোমার দোষ হইবে না, দোষ হইবে কার? আর একজন আর এই বাড়ির বউ তুমি, হ্যাঁ? 18টা আন্ডার করে 2টা আন্ডা পাওয়া। কি হয়েছে আব্বা? হ্যাঁ, কি আইছে আব্বা? তোর কি এটা আনছো কি? 18টা আন্ডা ওমান দিছি, এর মধ্যে 2টা আন্ডা পাওয়া গেছে। আন্ডা পারতে কষ্ট আছে। কমু কি কসু কসু কমু আমি বসিয়া ওই বসিয়া নরগাং কালিয়ে কালি তেরা হেইয়া ওই হাতুম খারমাই যা মুই আনতে চাইলাম আমরা কইলেন পাও গোদা গোদা জোতা পামু না বেশি হেই মাইয়া এখন পলে এক কানি জায়গা পাইছি আর তুই তুই আনছো কি তুই করুটা কি আয় কোনটানি নেই বাত রাখছেন কোন কিছু বাইরে সামনে একবার এখানে আলছো আর কিছুই তো বাহি নাই সব আছে সম্পত্তি আমরা যদি লাগে আমরা জানিন কে মুই আর পারমু না দেখ খয়রে তেলারের বউ দেখ, তুই আল্লাহ দিয়া মাথায় উঠাইছো, মাল আল্লাহ দে আরো। আল্লাহ দিছি মুই তাই দেশে কেটা? মুই মাথায় উঠাইলে মুই মাথায় দিও নামামু বিদা 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 100 বিদা খয়রে তেলারের বউ বিদা ফেপি বের করে যাবে। বিদা কোন বাপ বিদা? জোরে বিদা হ্যাঁ? ওরে বানা মানুষ বিদা বিদা এই দাও না কা এই বিদা হালা বলে আমার বিদাই আসবে এককালে হাবলা বানাই গেল। আপায় কেতে পারবি না আল্লাহ? না দুজন লাগবে দিকে আইয়া তাহলে আসবো। কামড়া কি কম? আমি হচ্ছে হচ্ছে না আপনি আরে তুই দেখা পেলে মার সাইলেকে মারছে। আপনি মারছেন না খাবি না এখন কি করবে? এই হর তাড়াতাড়ি যা হয়েছে এখন লাশ খালের মধ্যে হারাই দেবো কমর সাইতারে ভাষা হয়ে গেল আরে হালার বলাও ও কেউ মানবে না। ওই তুই এই দড়ি নে ট্যাঙ্গা গাছের লাগটা না কমু গলায় দড়ি দিয়ে মারছে। আরে আল্লাহ খাইছে, পুলিশে ধরবে। দড়ি পামু কমে দড়ি কই এই খোলের মারবে হালা হালা খোল তোর দিন জব তোর না বাপ আল্লাহ ও আল্লাহ হায় রে মানুষ, আয়নাইলিয়া আয়নাইলের বাহির একটা মানুষ জানোয়ারের মতো কাম হচ্ছে। এখন কি করবি আনে? ঘর বাড়ি হালাইছি পলাইছো, পলাই কি আর রে হাই পাবি? পুলিশে তো ধরবি, আর ওই জেলের ভাত তো তোর হ্যাঁ মিয়া, হ্যাঁ আমি কেটা বেশি কথা কনকা, কোনো কথা কইবেন না। আমি সালাম শহীদের পুলিশে ফোন দিছি, পুলিশ আইতে আছে, যা দেখছেন প্রত্যক্ষ সব পুলিশের দ্বারা কইবেন খুললিয়া। আর এই লাশ নামাইছেন কেটা? এটাই তো আমাকে বড় অপরাধ। লাশ নামাইছেন কেটা দাইছি গিয়া, যা দেখছেন পুলিশের দ্বারা এই সরাসরি কইবেন। হ্যাঁ তোমার লাশে দিতে সরো, লাশে দিতে সরো, হ্যাঁ কোনো লাশে দিতে সরতে কইছে, লাশে দিতে সরো। আমার ফুলের মারি আমার ফুলের মারি ভাই আমি কান্নাকাটি করেন না ভাই। আমার বোনের শেষ করছে অগস অগস আর মুলো মারিয়ালামু গেছে কই আমার বোনের মারি শেষ করছে। আমার বোনে আমারে কোনো সময় কিছু কয় নাই। আমার বোনের এককাল মারিয়ে লাইছিল আমার বোনের
শান্ত হন। শান্ত হন, শান্ত হন। শান্ত এই দুইটাই আমার বোনের মারিয়ে শেষ করে দিবেন সব ভাই থামেন, থামেন। ভাই আমি মারি আমি চলে যাই না ভাই থামেন। থামেন শোনেন। থামেন এখন কিছু প্রশাসন করবে শোনেন জয়নাল ভাই, আপনাদেরকে আমি বারবার বলছি যে আপনারা এই যৌতুক নিয়ে আপনারা ঝগড়াঝাটি করেন না। এই ঝগড়া বিবাদ করিয়া আজকের আপনাদের পরিণতিটি কি দেখেন। আল্লাহ তাআলা বলছে কি জানেন, কোরআনে বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, যে যারা ঘুষ সুদ এবং এই যৌতুকের উপর লোভ লালসা থাকবে, এইগুলা যারা করবে তাদের উপরেই এইগুলো আসছে। ইমানের উপর যারা ইমান না আনবে, যারা ইমান না রাখবে, কথার উপর সৎ কথা যারা না মানবে, তাদের এই পরিণতি হয় যে তাদের কলবকে মোহর মারিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তারা কখনো ইমান আনবে না, তারা সৎ কথা শুনবে না, আর ওরা সীমা লঙ্ঘন হবে না আল্লাহর ধারা শক্ত দ্বারা। তার পরিণতি হলে তাদের আযাব গজব দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবে। এই কথা আপনাদেরকে বারবার বলা সত্ত্বেও আপনারা এত বড় একটা ক্ষতির ভিতর পড়ে গেলেন। আমি একবার বলছি যে আপনারা এদিকে যাইয়েন না। আজকের আপনাদের পরিণতিটি দেখেন, প্রত্যেকটা মানুষ মরণশীল। আজকের আপনাদের কর্মের জন্য আপনাদের এই কর্মফল ভোগ করতে হবে। আর কেউ যেন না দেয় প্রাণ, হারায় না তার মান সম্মান। যৌতুক মুক্ত দেশটা গড়ার এই আহ্বান